তোমরা হয়তো নোটিস করেছো যে অনেক বেশি আজকাল আকাশের উপরে এরকম হোয়াইট লাইন থাকে। মুম্বাই, ব্যাঙ্গালোরে এসব বেশি হচ্ছে। আর বলতে গেলে এরকমই আকাশ আজকাল বেশি মেঘলা মেঘলা থাকে। এই জিনিসটাকে বলে সোলার জিও ইঞ্জিনিয়ারিং অথবা এসএআই। এটাতে আছে ডায়মন্ডের ন্যানো পার্টিকেল আর ক্যালসাইডের গুঁড়ো, যার ফলে গ্লোবাল ওয়ার্মিং বন্ধ থাকে। এটা এনার বক্তব্য। যেমন অগ্নিপিণ্ড যখন ফাটে তখন তার গ্যাস, ধোঁয়া বা লাভা বেরোয় আর পৃথিবীর টেম্পারেচার ঠান্ডা করে দেয়। ঠিক সেরকমই এরা এটা আর্টিফিশিয়াল পদ্ধতিতে করবে। আর এটা করতে গেলে $200 ট্রিলিয়ন খরচ হবে। $200 ট্রিলিয়ন তুমি কতগুলো গাছ লাগাতে পারবে ভাবো। আর এটাতে ক্ষতি কি হবে জানো? এটা একবার শুরু হয়ে গেলে কিছু মাস পর যদি এটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়, তাহলে হঠাৎ করে এই পৃথিবীতে গরম বেড়ে যাবে আর সব জায়গায় হাহাকার পড়ে যাবে। এরপর মানুষ এটাকে টাকা দিয়ে কিনতে চায়, ঠিক যেমন জিও সিমের সাথে হয়েছিল। তারপর এটা থাকলে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারবে না, গরিব বা মধ্যবিত্তদের ভিটামিন ডি এর অভাব হবে, চাষাবাদ করা যাবে না, কারণ এই পয়জন যদি বৃষ্টি হয়ে মাটিতে পড়ে মাটির উর্বরতা নষ্ট হয়ে যাবে আর ফসলও খারাপ হয়ে যাবে। আর এরকম নয় যে এটা শুধু ভারতেই হচ্ছে, এটা আরো অনেক দেশেই হচ্ছে। Calcium carbonate dust into the atmosphere. Bill Gates is backing the first high-altitude experiment of one radical climate change solution. কিন্তু ভারত সরকার যে ইন্ডিয়াতে এটা হতে দেবে এটার এক্সপেকটেশন ছিল না। এর ফলে আর কি কি ক্ষতি হতে পারে কমেন্টে অবশ্যই জানাও।